হাসতে হাসতে সুপ্রিয় দর্শক মণ্ডলী, 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর আজকের এই আনোয়ারা উপজেলার আজকের এই গ্র্যান্ড ফিনালে দুই শিরোপা প্রত্যাশী দল রায়পুর উচ্চ বিদ্যালয় বনাম পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা আপনারা ইতিমধ্যে উপভোগ করতেছেন। আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আজকের এই ম্যাচে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করতেছেন পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করতেছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুটা বিরতি খেলার মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে লড়াকু তেজস্বী ফুটবল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রায়পুরের অনুকূলে বল থ্রু বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিছুটা ভুল পাস ছিল, আবারও 10 নম্বর আক্রমণে বাড়িয়েছিলেন সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, দেখা যায় আক্রমণ হওয়ার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু না, এই যাত্রায় কোনো বিপদ নয়, দলীয় ডিফেন্ডার এই যাত্রায় পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশকে রক্ষা করেছেন। দেখা যাক, না, বিধিবদ্ধ না হওয়ার কারণে রেফারি সরাসরি বাঁশি দিয়ে ফাউলের নির্দেশ দিয়েছেন। পরিকুরা দলীয় ডিফেন্ডার সাইফুল বল বসিয়ে নিয়েছেন। আনোয়ারা উপজেলার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আজকের এই 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দুই প্রতিদ্বন্দ্বী শিরোপা প্রত্যাশী দল পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয় বনাম রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে আপনারা খেলাটি উপভোগ করে যাচ্ছেন। তাই আপনারা শেয়ার দিয়ে আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য আমি আপনাদেরকে আর একবার অভিনন্দন জানাচ্ছি। দলীয় অধিনায়ক বল বসিয়েছেন পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয়ের 10 নম্বর পরিহিতে যাচ্ছি। দুই দলের মধ্যে দেখা যাক টান উত্তেজনা বাড়িয়েছিলেন, ডিবক্সের মধ্যে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, 11 নম্বর পরিহিতে যাচ্ছি, ক্রস করেছিলেন, কিন্তু না, এই যাত্রায় কোনো বেশি জোরালো শট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু না, এই যাত্রায় কোনো বিপদ নয়। পরিকর নয়নতর উচ্চ বিদ্যালয়ের ইমন সুন্দর একটা সজোরে শট দিয়েছিলেন ডিবক্সের একদম ভিতর থেকে, কিন্তু এই যাত্রায় বলটি গোলবারের উপর দিয়ে গিয়ে কোনো ধরনের বিপদের সম্মুখীন করে নাই রায়পুর উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশকে। দেখা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী, বল গোল লাইনের বাইরে, বল বসিয়ে নিয়েছেন গোলকিপার। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি দলীয় ডিফেন্ডার ছিলেন, তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রায়পুর
বল জুড়ে হাঁকিয়েছিলেন মধ্যমাঠে সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস পরিকরার অনুকূলে। দেখা যাক, বানিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। বল ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার এই যাত্রায় দলকে রক্ষা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে 285 দল পরীক্ষা নয়নতর উচ্চ বিদ্যালয় বনাম রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের মধ্যে গ্র্যান্ড ফিনালে আক্রমণে পরিকরা। দেখা যাক, না, এই যাত্রায় কোনো বিপদ না, ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার। বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, বল সাইড লাইনের বাইরে ছিল। দুই দলের মধ্যে মল্লযুদ্ধ, বল নিয়ে কিছুটা ভুল পাস কাটিয়েছেন দুইজনকে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ডান প্রান্ত দিয়ে আক্রমণ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু এই যাত্রায় ক্লিয়ার করেছেন পরিকরা নয়নতর উচ্চ বিদ্যালয়ের দলীয় ডিফেন্ডার। বল সরাসরি সেট লাইনের বাইরে, ফলে থ্রুইন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। 10 নম্বর পরিহিতে যাচ্ছি, সতীর্থ থেকে দেখে শুনে নিচ্ছেন, বাড়িয়েছেন সজুরে অনেক লম্বা করে, কিন্তু না, বল ক্লিয়ার করেছেন পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের দলীয় ডিফেন্ডার। দুই দলের মধ্যে বল নিয়ে মল্লযুদ্ধ। দেখা যাক, বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, কিন্তু রেফারি বাঁশি দিয়ে জানান দিলেন বিধিবদ্ধ হয়নি, ফলে ফাউল, ফ্রি কিক রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুই দলের মধ্যে অত্যন্ত ঠানটান উত্তেজনাপূর্ণ আজকের এই গ্র্যান্ড ফিনালে আপনারা উপভোগ করুন। দলীয় গোলরক্ষক বল বসিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অধিনায়ক, দলীয় অধিনায়ক বল বাড়িয়েছেন সতীর্থের মধ্যমাঠে। দেখা যাক, 16 নম্বরের উদ্দেশ্যে 16 নম্বর কিছুটা কেটে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু না, তার ড্রিবলিং সফল হয়নি, ফলে বল এখন রায়পুরের নিয়ন্ত্রণে। দুই দলের মধ্যে বল নিয়ে মল্লযুদ্ধ বাম প্রান্ত দিয়ে। দেখা যাক, আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একদম বাড়িয়েছেন, বল ক্লিয়ার করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যাত্রায় যদি বল ক্লিয়ার করতে না পারলে বিপদ হতে পারতো, গোল হতে পারতো। গোল নামক সেই সোনার হরিণ হয়তো রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অল্প কিছু এই মুহূর্তে অর্জন করে নিত। আবারও খাটিয়ে একজনকে ভিতরে ঢোকার চেষ্টা, এখনো বল নিজের নিয়ন্ত্রণে, ডি বক্সের কাছাকাছি, কিন্তু না, পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের ডিফেন্ডারের হাতে লেগে বল হ্যান্ডবল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির বাঁশি। দেখা যাক, বল বসিয়েছেন রায়পুর ফুটবল একাদশের 10 নম্বর পরিহিতে যাচ্ছি। অত্যন্ত তীব্র গতির একজন প্লেয়ার তিনি, একে একে 2টি আক্রমণ রচনা করেছেন, কখনো বাম প্রান্ত দিয়ে, কখনো ডান প্রান্ত দিয়ে। সেই বারবার পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয়ের ডি বক্সে ঢুকে আক্রমণ সানানোর চেষ্টায় আছেন। এখনো বল বসিয়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিপজ্জনক জায়গা। দেখা যাক, বল ঠিক করেছেন, একদম বল ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গোলকিপার থালোবন্দি করতে না পারলেও বলটা সুন্দর করে লুপিং করতে না পারলেও বলটা গোলবারের উপর দিয়ে স্লিপিং করে গোল লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যাত্রায় কোনো বিপদ নয়, দলীয় গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবন্দি করতে না পারলেও সরাসরি গোলবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছেন, ফলে কর্নার কিক লাভ করেছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। রায়পুর ফুটবল একাদশের দলীয় 9 নম্বর পরিহিতে যাচ্ছে, বল বসিয়ে দিয়েছে কর্নার কিক মারার জন্য। দেখা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী, ও এই কর্নার কিন্তু হাফ গোল ধরা হয়, আপনারা ফুটবলের ভাষায় আপনারা জানেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুই দলের প্লেয়ারের মধ্যে কিছুটা আক্রমণাত্মক মনোভাব। কর্নার কিক মেরেছেন ডি বক্সের মধ্যে,
এখন নিয়ন্ত্রণে রেখেছেন বল, দেখা যাক কোনো বিপদ নয়। বল ক্লিয়ার করেছেন পরিকল্পনা নয়নতারা উচ্চ বিদ্যালয়ের ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার। আবারও কর্নার কিক লাভ করেছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না, রেফারি বিধিবদ্ধ না হয়ে বাঁশি দিয়ে জানান দিলেন। আবারও বল বসিয়ে নিচ্ছেন কর্নার কিক মারার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বল বসিয়ে নিয়েছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের 9 নম্বর জার্সিতে পরীক্ষা দিয়েছিলেন ডিবক্সে, কিন্তু না, এই যাত্রায় ক্লিয়ার করেছেন পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের একজন দলীয় ডিফেন্ডার। দেখা যাক আবারও রায়পুরের নিয়ন্ত্রণে লেজার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে হাজার হাজার দর্শকের সমাগমে আজকের এই গ্র্যান্ড ফিনালে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ এবং মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর হয়ে উঠেছে। দেখা যাক আক্রমণে পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয়, না সতীর্থ কোনো খেলোয়াড় নেই। বল নিয়ন্ত্রণে এখনো রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। দেখা যাক আক্রমণে পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয়। বল ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার রায়পুর উচ্চ বিদ্যালয়ের। আবারও মিনহাজের অনুকূলে বল, একজনকে কাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু না, এই যাত্রায় বাধা দিয়েছেন রেফারি বিধিবদ্ধ না হওয়ার কারণে বাঁশি দিয়ে জানান দিলেন ফুটবল একটা কৌশলের খেলা, শারীরিক কসরত দেখানোর কোনো খেলা নয়। অত্যন্ত কৌশল এবং বিচক্ষণতার সহিত প্রতিপক্ষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে গোল নামক সেই সোনার হরিণ অর্জন করতে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে কোনো শারীরিক সক্ষমতা বা শারীরিক কসরত দেখানোর কোনো অবকাশ নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক বিপজ্জনক জায়গায় পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে। বসিয়েছেন সজোরে অন টার্গেট কিক ছিল, কিন্তু না, অত্যন্ত স্লো কিক ছিল, ফলে গোলরক্ষক তালুবন্দি করে এই যাত্রায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশকে এই যাত্রায় রক্ষা করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বল দলীয় গোলরক্ষকের হাতে, দেখে শুনে সতীর্থের উদ্দেশ্যে বাড়াবেন হয়তো রেফারি, ওনাকে সতর্ক বার্তা দিয়েছেন। সজোরে মেরেছিলেন ডান প্রান্ত দিয়ে, দেখা যাক, কিন্তু না, ভুল পাস। আক্রমণে পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয়, এখনো আক্রমণে পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় বাম প্রান্ত থেকে আক্রমণের সূচনা করেছিলেন, কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যাত্রায় রক্ষা পেয়েছেন বলটি সরাসরি গোল লাইনের বাইরে, ফলে গোল কিক রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে। সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন ভুল পাস। আক্রমণে পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় বাড়িয়েছিলেন, কিন্তু পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের হাতে লেগে বল হ্যান্ডবলের নির্দেশ দিয়েছেন রেফারি। ফ্রি কিক নিচ্ছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার। দেখা যাক, সজোরে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না, এই যাত্রা ক্লিয়ার করেছেন। আবারও দুই দলের মধ্যে টান টান উত্তেজনামূলক ফুটবল খেলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক দুই দলের মধ্যে লড়াকু মনোভাব। গোল নামক সে সোনার হরিণ এখনো পর্যন্ত কোনো দল অর্জন করতে পারে নাই। গোল শূন্য ড্র করেছেন দুই দলে। গোল শূন্য অবস্থায় দুই দলের এই যখন অবস্থা, দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই দলের মধ্যে আক্রমণ, ফাল্ট আক্রমণের মধ্যে দিয়ে খেলা ইতিমধ্যেই টান টান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বল ক্লিয়ার করেছেন পরীক্ষা নয়নতারা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের দলীয় ডিফেন্ডার টুইন। রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন। আবারও 9 নাম্বার, সেই 9 নাম্বার পরিহিতে যাচ্ছি, নামের সাথে সুবিচার করে যাচ্ছেন। খুব ভালো ফুটবল আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ডান প্রান্ত দিয়ে আক্রমণ রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সজোরে হাঁকিয়েছিলেন, কিন্তু না, এই যাত্রায় রক্ষা পেয়েছেন দলীয় ডিফেন্ডার, শট ব্লক করেছেন।
সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক দুই দলের মধ্যে টান টান উত্তেজনামূলক ফুটবল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বল দখলের লড়াই মধ্যমাঠে, আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। বাধা দিয়েছেন পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের একজন মধ্যমাঠের খেলোয়াড়। এই যাত্রায় ফাউল, ফ্রি কিক রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে। ফুটবলের সেই আনন্দিক সৌন্দর্য হচ্ছে পাসিং ফুটবল অ্যান্ড অ্যাটাক এবং পাল্টায় অ্যাটাকের মাধ্যমে যে আক্রমণ রচনা করা হয়। ইতিমধ্যে আমরা দুই দলের মধ্যে সেই সুন্দর ফুটবল আমরা দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাক রায়পুর বহুমুখী ফুটবল একাদশ এর একজন খেলোয়াড় সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন ডি বক্সের মধ্যে, আক্রমণে যাওয়ার সম্ভাবনা কিন্তু না, অত্যন্ত দুর্বল কিক ছিল। ফলে পরিকরা ফুটবল একাদশের একজন প্লেয়ারের পায়ে লেগে বল সরাসরি গোল লাইনের বাইরে। ফলে ফ্রি কিক, ফলে কর্নার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে। বল বসিয়ে নিয়েছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের প্লেয়ার, দিকে শুনে তিনি ক্রস করবেন, বানিয়েছিলেন ডি বক্সের মধ্যে, কিন্তু না, এই যাত্রায় কোনো বিপদ নয়, বল সরাসরি গোল লাইনের বাইরে। ফলে গোল কিক পরিকর নয়নতলা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের। দলীয় গোলরক্ষক বল বসিয়ে দিচ্ছেন, সজোরে মেরেছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ পরিকর নয়নতলা উচ্চ বিদ্যালয়। দেখা যাক এই যাত্রায়, কিন্তু না, এই ক্ষেত্রে বাঁধা রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দলীয় ডিফেন্ডার। দুই দলের মধ্যে বল দখলের লড়াই, মধ্যমাঠ দিয়ে আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দুইজনকে খাটিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, সুন্দর পাসিং ফুটবল রায়পুর বহুমুখী ফুটবল একাদশ। আবারও বল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দেখা যাক দুইজনের মধ্যে বল দখলের লড়াই, মধ্যমাঠে আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্লিয়ার করেছেন পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের দলীয় ডিফেন্ডার। আক্রমণে পরিকল্পনা ফুটবল একাদশ, দেখা যাক বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে পাসিং ফুটবল কিছুটা দুই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না, ভুল পাস। আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 9 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই যাত্রায় ক্লিয়ার করেছেন মোহাম্মদ সাইফুল পরিকল্পনা নয়নতলা উচ্চ বিদ্যালয়ের দলীয় ডিফেন্ডার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, চিড়াগং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর আজকের এই প্যানেল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন দুই শিরোপা প্রত্যাশিত দুটো দল, দুই সুপারস্টারের দুটো দল, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম পরিকরা নয়নতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়। এরপরে লেপ্রি মহোদয়ের বাসী, দেখা যাক রেফারি তার সিদ্ধান্তে কি সিদ্ধান্ত নিয়ে দর্শকদের সান্ত্বনা করতে পারে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় 0, পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয় 0। বল মাঠের বাইরে, ট্রেইং রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। ট্রেইং করার জন্য প্রস্তুত মোহাম্মদ আজাদ, 10 নম্বর জার্সিধারী ফুটবলার, ক্লিয়ার করলেন সাব্বিরের উদ্দেশ্যে, রাখতে পারলেন। আবার বল মধ্য মাঠে, উঁচু মানের কিক দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ আজাদের অনুকূলে। এখনো পর্যন্ত আজাদ লাগতে পারলেন না, বল ফাঁস। 6 নম্বর জার্সিধারী ফুটবলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখনো পর্যন্ত আবার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিক্ষলে পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয় আক্রমণ দেওয়ার চেষ্টা, কিন্তু না, সেখানে সাব্বির, আবারও সাব্বির ক্লিয়ার করলেন, বল ফাঁস। দলীয় ক্যাপ্টেন পরিকরা নয়নতলা, আবারও সাব্বির। রেফারি মহোদয়ের বাঁশি, ঠান ঠান উত্তেজনার মধ্যে কিন্তু দুই বিদ্যালয়ের সেই পরিচালক মন্ডলী থেকে শুরু করে ম্যানেজমেন্ট কমিটির সভাপতিকে শুরু করে অভিভাবক পর্যন্ত এখানে এসেছেন, তারা খেলা উপভোগ করতেছেন। সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পরিকরা নয়নতলা উচ্চ বিদ্যালয়ের দলীয় ক্যাপ্টেন ট্রেনিং করার জন্য প্রস্তুত।
আবার ওদিকে ফরে করানায়ন্তর উচ্চ বিদ্যালয়ের একজন ফুটবলার সামান্য আঘাতপ্রাপ্ত, তাকে কিন্তু রেফারি নিজেই কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করে নিলেন। এর সাথে আবারও দলীয় ক্যাপ্টেন ফরে করানায়ন্তরা উচ্চ বিদ্যালয় বোলিং করার জন্য প্রস্তুত। উচ্চমানের কিক, কিন্তু না, রেফারি মহাদের বাঁশি বলতেই না বলতেই সে আবারও চলে যাচ্ছি আমরা মধ্যবিদ্যালয়ের প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এই যখন খেলার অবস্থা, দুই দল গোলশূন্য অবস্থানে বিরাজমান। দেখা যাক ট্রুইন পরিকুরা ফুটবল একাদশের অনুকূলে মেজবা 10 নম্বর পরি হতে যাচ্ছে, 16 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, দেখা যাক, কিন্তু না, বল ক্লিয়ার করেছেন, কিন্তু না, এখনো বল নিয়ন্ত্রণ রেখেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী। আক্রমণে পরিকুরা নয়নতলা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ কিছুটা ভুল পাস ক্লিয়ার করেছেন রায়পুর উচ্চ বিদ্যালয়ের একজন সতীর্থ প্লেয়ার 7 নম্বর, দেখা যাক একজনকে খাটিয়ে কিছুটা ভুল পাস। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই দলের মধ্যে বল দখলের লড়াই। ডান প্রান্ত দিয়ে আক্রমণে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বল নিয়ন্ত্রণ রেখেছেন, দুইজনকে খাটিয়ে 18 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, 18 নম্বর ঢুকেছিলেন বিবক্সের মধ্যে, আক্রমণের সম্ভাবনা 9 নম্বর এবং 18 নম্বরের মধ্যে, দেখা যাক কি হতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিন্তু না, ক্লিয়ার করেছেন, বল সরাসরি সেট লাইনের বাইরে, ফলে থ্রুইন পরিকুরা ফুটবল একাদশের অনুকূলে বাড়িয়েছেন দলীয় দলনেতা মিসবা, দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণ, রেফারি ফ্ল্যাগ উঁচু করেছেন, ফলে থ্রুইন রায়পুর বহুমুখী ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই দলের প্লেয়ারের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। রেফারি মহোদয় তাদের দুজনকে ডেকে একটা মিথস্ক্রিয়া ভাব তৈরি করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ট্রুইন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের অনুকূলে লম্বা থ্রু দিয়েছেন, 10 নম্বর পরিহিত যাচ্ছে খেলোয়াড়, 18 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, 18 নম্বর বল নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরিকুরার অনুকূলে বল বাড়িয়েছিলেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, কিন্তু না, ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই যাত্রায় কোনো বিপদ নয়, বল সরাসরি সেট লাইনের বাইরে, ফলে থ্রুইন পরিকুরা ফুটবল একাদশের অনুকূলে। ট্রু বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, মেজবা একজনকে খালিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু সরাসরি তাকে বাধা দিয়েছেন। বিধিবদ্ধ না হওয়ার কারণে রেফারি হয়তো বা হলুদ কার্ড দেখানোর জন্য পকেটে হাত দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা ওনাকে ঘিরে ধরেছেন যাতে এই যাত্রায় তাকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ফুটবলের ভাষায় শারীরিক কসরত দেখিয়ে কোনো প্লেয়ারকে অবৈধভাবে বাধা সৃষ্টি করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। এই কাজটা যদি বারবার করা হয় তাকে লাল কার্ড দিয়ে একদম মাঠ থেকে বের করে দেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্লেয়ার এবং রেফারির মধ্যে কিছুটা মিথস্ক্রিয়া ভাব তৈরি করার প্রচেষ্টা, যাতে একটা হলুদ কার্ড কম দেওয়া হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আমরা চলে আসছি চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজের স্টেডিয়ামে। ইতিমধ্যে খেলার ফলাফল আমার শ্রদ্ধেয় বড় ভাই বলেছেন 0-0 ভাবে সমতা বিরাজ করতেছে। এরই মধ্যে আরেকটি ফাউল কিক লাভ করলেন পরিকুরা নয়নতারা উচ্চ বিদ্যালয়। বলটি দেখে শুনে নিচ্ছেন পরিকুরা নয়নতারা উচ্চ বিদ্যালয়ের একজন ফুটবলার, যিনি অত্যন্ত দক্ষতার সাথে খেলে থাকেন। এর সাথে আবার বল মাঠের দক্ষিণ প্রান্তে রেফারি মহোদয়ের বাঁশি। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যখানে আজকের এই ফাইনাল ম্যাচ।
কিক হয়েছিল, এর সাথে আবারও আক্রমণ, কিন্তু না, প্রতিদ্বন্দ্বী ছিলেন অনেকটাই প্রস্তুত, যার কারণ বল মধ্য মাঠে আক্রমণ রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। কিন্তু রক্ষণভাগ ছিলেন অত্যন্তই প্রস্তুত, অনেকটাই খারাপ মার্কিং পারকারি রেখেছেন 19 নম্বর জাতীয়দারি ফুটবলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন ফুটবলারকে তুরিং করার জন্য প্রস্তুত 17 নম্বর জাতীয়দারি ফুটবলার। আবারও রেফরি মহোদয়ের বাঁশি, রেফরি মহোদয় তার অঙ্গি ভঙ্গিমার মধ্যে প্রকাশ করে দিলেন ইহা একটি ফাউল, যার কারণে আবার একটি ফাউল তুরিং লাভ করলেন পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয়। তুরিং করার জন্য গুটি গুটি পাইয়ে মাঠের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে এগিয়ে গিয়েছিলেন এবং বল হাতে নিয়ে তুরিং করার জন্য এগিয়ে যাচ্ছেন পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয়ের একজন ফুটবলার। আক্রমণ ডিবক্সের ভিতরে বল, কিন্তু না, সেখানে আবারও বল ক্লিয়ার করলেন 15 নম্বর জাতীয়দারি ফুটবলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। আক্রমণ টান টান উত্তেজনার মাধ্যমে দর্শকদের একাংশ আমরা দেখতে পাচ্ছি। আবার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে 21 নম্বর জাতীয়দারি ফুটবলার আজাদ মধ্য মাঠে বল, দলীয় ক্যাপ্টেন আজাদ, আজাদ থেকে আবার 21 নম্বর জাতীয়দারি ফুটবলার, দেখা যায় কে হতে পারে। আক্রমণ তাসিফ, কিন্তু তাসিফের চেয়ে বলের গতি ছিল অনেকটাই দ্বিগুণ বেশি, যার কারণ গোলকিপার পরে কোরআনায়ন্তর উচ্চ বিদ্যালয়ে এসে তা কিন্তু মোকাবেলা করলেন গোলকিপার পরে কোরআনায়ন্তর উচ্চ বিদ্যালয়। উচ্চমানের কিক, মধ্য মাঠে বল, রক্ষণভাগ ছিলেন প্রস্তুত। আক্রমণ পরে কোরআনায়ন্তর উচ্চ বিদ্যালয়, দেখা যাক কি হতে পারে। আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু না, আবার সেখানে রক্ষণভাগ ছিলেন প্রস্তুত রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। তাসও লাগতে পারলেন না 7 নম্বর জাতীয়দারি ফুটবলার, যাকে একটা দেখতে বাহানি মহামেডামের সুনীল নারায়ণ স্টলে খেলে থাকেন। আবার তাসিফ রক্ষণভাগ ছিলেন প্রস্তুত 5 নম্বর জাতীয়দারি ফুটবলার পরে কোরআনায়ন্তর উচ্চ বিদ্যালয়। তুরিং রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে তুরিং করার জন্য প্রস্তুত মোহাম্মদ আজাদ, উদ্দেশ্য নেবে চোট, এর সাথে আবারও 10 নম্বর জাতীয়দারি ফুটবলার ক্লিয়ার করলেন, কোন ফুটবলার ছিল না, দলীয় রক্ষণভাগ ছিলেন প্রস্তুত, বল মাঠের বাইরে, হয়তোবা কর্নার কিক, দুঃখিত না, আউট বলের নির্দেশ, আউট বল লাভ করলেন রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখনো পর্যন্ত খেলার ফলাফল রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় 0 পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয় 0। দেখা যাক আজকের এই ফাইনাল ম্যাচের শিরোপা কোন বিদ্যালয়ের প্রতিষ্ঠানে উঠে দাঁড়ায়। দেখা যাক কোন সেই ফুটবলার তার গোল নামের সোনার হরিণটি অর্জন করতে পারে। আবার রেফরি মহোদয়ের বাঁশি, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে সাব্বির, আবার সাব্বির ক্লিয়ার করলেন, গোল ফাঁস পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয়ের রক্ষণভাগ বলটি প্রতিহত করে পড়ে দিলেন মাঠের পূর্ব প্রান্তে। আবার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় অনুকূলে আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু না, মাঠ অনেকটাই কিন্তু প্রশস্ত হওয়ার কারণে খেলোয়াড়দের কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। এর সাথে আবারও রেফরি মহোদয়ের বাঁশি, তুরিং এর নির্দেশ, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরে কোরা ইউনিয়নবাসী এবং রায়পুর ইউনিয়নবাসী অনেক জনগণে কিন্তু এখানে এসেছেন আজকের এই তাদের ছেলেদের খেলা দেখার জন্য, তাদের ভাইদের কেউ এসেছে ভাইয়ের খেলা দেখার জন্য, কেউ এসেছে ভাগিনার খেলা দেখার জন্য। এই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গোল নামে সেই সোনার হরিণটি কোন দলে অর্জন করতে পারল না, অর্থাৎ খেলার ফলাফল রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় 0 পরে কোরআনায়ন তারা বহুমুখী উচ্চ বিদ্যালয় 0। রেফরি মহোদয়ের বাঁশি। তুরিং লাভ করলেন পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি এর সাথে আবার তুরিং পরে কোরআনায়ন তারা উচ্চ বিদ্যালয়ের অনুকূলে, কিন্তু ম্যানেজ করলেন রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 21 নম্বর জাতীয় ফুটবলার, যিনি একটা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করলেন। আরো বল মাঠের
পূর্ব প্রান্তে মাঠের বাইরে। ফলে আবারও দ্বিতীয় অধ্যায়ের প্রথম কর্নার লাভ করলেন রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়। দেখা যাক, আপনারা জানেন কর্নার বলতে অর্ধেক গোল, এই অর্ধেক গোলের মধ্যে কিন্তু পুরো গোল করতে পারে কিনা রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়ের দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ আজাদ। কর্নার কিক করার জন্য প্রস্তুত 10 নম্বর যাচ্ছিদার ফুটবলার, যা খানিকটা দেখতে ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইলে খেলে রাখেন সেই মোহাম্মদ আজাদ। রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়ের অনুকূলে কর্নার কিক। ছবি দর্শক মন্ডলী দেখেন, কর্নার বলতে অর্ধেক গোল, সেই গোলের নামে সোনার হরিণটি কোন দলে এখনো অর্জন করতে পারে নাই। দেখা যাক রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয় তা অর্জন করতে পারে কিনা। দর্শকদের একাংশ এবং দেখতে পাচ্ছি সহকারী রেসম্যান মহোদয়, উনি কিন্তু অনেকটাই যত্ন সহকারে বলটি বসিয়ে দিলেন এবং কিক করার জন্য প্রস্তুত মোহাম্মদ আজাদ। রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়ের অনুকূলে কর্নার কিক। মহাদের বাসী উঁচু মানের কিক হয়েছে, দেখা যাক কি হতে পারে, কিন্তু না, লক্ষ্য রাখছিলেন প্রস্তুত পরিক্রমা উচ্চ বিদ্যালয়। আবার আজাদ, দেখা যাক কি হতে পারে। আজাদ উঁচু মানের কিক, সেখানে হতে পারে কিন্তু না। এর সাথে আবার মহাদের বাসী আবার পুনরায় কর্নার লাভ করলেন রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের এই ম্যাচ দুই দলে কিন্তু অনেকটাই আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলা উপহার দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন হতে যাচ্ছে পরিক্রমা উচ্চ বিদ্যালয়ের 15 নম্বর মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে হয়তোবা 6 নম্বর যাচ্ছিদার ফুটবলার মাঠ ত্যাগ করবেন বদলি খেলোয়াড় হিসেবে, যাকে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর যাচ্ছিদার ফুটবলার। দেখা যাক তার দলের জন্য, তার বিদ্যালয়ের জন্য কতটুকু শুভ শোষণীয় বই আনতে পারে। এর সাথে আবারও চলে যাচ্ছি খেলার মাঠে। কর্নার কিক রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। উচ্চমানের কিক হয়েছিল কিন্তু না। আক্রমণ 6 নম্বর যাচ্ছিদার ফুটবলার, কিন্তু কাকে দিলেন বল ফাঁস। 6 নম্বর যাচ্ছিদার ফুটবলার অনেকটাই কিন্তু মার্কিন পারে লেগেছেন। এর সাথে আবার 9 নম্বর যাচ্ছিদার ফুটবলার পরিক্রমা উচ্চ বিদ্যালয়। রেফারি মহোদয়ের বাসী আবার একটি ফাউলের নির্দেশ। সরাসরি ফাউল কিক লাভ করলেন পরিক্রমা উচ্চ বিদ্যালয়। খেলার ফলাফল আপনারা জানেন, এখনো পর্যন্ত পরিক্রমা উচ্চ বিদ্যালয় 0, রায়পুর ইউনিয়ন ভৌমিক উচ্চ বিদ্যালয়ের 0। খেলার যখন এই অবস্থা, তখন ধারাভাষ্যকারে পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও সাদর সম্ভাষণ চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মাঠের চতুর্পাশে হাজারো দর্শক আজকের এই গ্র্যান্ড ফিনালে ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলীর সমাগম হয়েছেন। আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক দুই দলের মধ্যে এখনো সে গোল নামক সোনার হরিণ কোনো দলে অর্জন করতে পারে নাই। ফলে দুই দলে গোল শূন্য অবস্থায় এখনো বিরাজমান। ফলে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল 11-0, পরিক্রমা তারা ফুটবল 11-0। দুইজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব প্রান্ত দিয়ে তারা দুইজন শুয়ে আছেন। কিছুটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের আজকের এই অভিজ্ঞ রেফারি মহোদয়।
বর্তমান পরিবর্তন হবে মাঠ খেলোয়াড় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের দলীয় গোলকিপার হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার পরিবর্তে একজন মধ্য মাঠের প্লেয়ার, তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন। তার পরিবর্তে মোহাম্মদ আখিল ৮ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাক, সময় একদম শেষের দিকে। গোল নামক সেই সোনার হরিণ এখনো কোনো দলই অর্জন করতে পারে নাই। আক্রমণ, পাল্টা আক্রমণ, ঠান ঠান উত্তেজনার মধ্য দিয়ে দুই দল আজকে আনোয়ারা উপজেলার চিটাগং এরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামে দারুণ ফুটবল আমাদেরকে উপভোগ করে দিয়েছেন। সেই জন্য দুই দলকে অভিনন্দন। থ্রো রাইফল ফুটবল একাদশের অনুকূলে। পূর্ব প্রান্ত দিয়ে লম্বা থ্রু দেওয়ার জন্য প্রস্তুত লম্বা দেহি খেলোয়াড়। দেখা যাক, সজোরে ডিবক্সের মধ্যে হাঁকিয়েছিলেন, কিন্তু না, এই যাত্রায় ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার পরিক্রমা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের 4 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়। আবারও থ্রু ইন লাভ করেছেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। পূর্ব প্রান্ত দিয়ে আক্রমণে রায়পুর ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আক্রমণ, পাল্টা আক্রমণ ক্লিয়ার করেছেন রায়পুর ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই আনোয়ারা উপজেলা আন্তঃক্রিয়া ফুটবল চিটাগং এরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে আছেন বাঁশখালী এক্সপ্রেস। আমি বাঁশখালী এক্সপ্রেসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, অত্র পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব আব্দুর রহিম ভাইকে আমাদের আনোয়ারা উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোল কিক পরিক্রা নয়ন্তর উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। আক্রমণে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু ভুল পাস, ফলে বল সরাসরি না, এখনো নিয়ন্ত্রণে রেখেছেন রায়পুর বহুমুখী ফুটবল একাদশ। দেখা যাক, আক্রমণে পরিকরা ফুটবল একাদশ, কিন্তু ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সে 8 নম্বর পরিহিত জার্সি খেলোয়াড়, অত্যন্ত সুটাম দেহের অধিকারী। তিনি একদম চীনের প্রাচীরের মতো তার দলকে আগলে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই জমজমাট লড়াকু উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল ম্যাচটিতে দুই দলের যথেষ্ট আক্রমণাত্মক এবং তেজস্বী ফুটবল। এই সুপ্রিয় দর্শক মন্ডলী, লম্বাবাসীর মাধ্যমে রেফারি মহোদয় জানান দিয়েছেন সুনির্দিষ্ট 2 হাফের খেলা পরিসমাপ্তি হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাল্টি শুট আউট চলতেছে ইতিমধ্যে। পরিকরা প্রথম কিক, সুন্দর একটা গোল দিয়ে পরিকল্পনা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশকে 1-0 গোলে এগিয়ে রেখেছে। প্রথম কিক রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ প্রথম কিক নেওয়ার জন্য প্রস্তুত। পরিকল্পনা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের গোলরক্ষক প্রস্তুত। দেখা যাক
প্রথম শুট রায়পুর বহুমুখী ফুটবল একাদশ। সুন্দর একটা রায়পুরের গোলরক্ষক প্রস্তুত, দ্বিতীয় শট সুন্দর একটা কিক দিয়েছেন বাম প্রান্ত গোলরক্ষকের সোজা নেটের সাথে বল লাগিয়ে। দেখা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী, খুব সুন্দর সজোরে শট দিয়েছিলেন ডান প্রান্ত দিয়ে। ওয়াও, সুন্দর সুন্দর ডান প্রান্ত দিয়ে দারুণ একটা শট দিয়ে গোলরক্ষককে বোকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 17 নম্বর যাচ্ছে খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, তিনি বাইরে পেনাল্টি শুট আউট করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক, সুন্দর একটা আবারও সেই গোলরক্ষককে বোক দিয়ে পরিকল্পনা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক যদি ঠেকিয়ে দিতে পারে তাহলে আজকের গ্র্যান্ড ফিনালের সেই দারুণ 4 গোলে দুই দলের মধ্যে সমতা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই গোলটি একদম ভাগ্য নির্ধারণের একটা শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, 11 নম্বর পরিহিত জার্সি খেলোয়াড়, তিনি পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের ভাগ্যের সেই সূতিকাগার হতে পারে কিনা আমরা এর মধ্যে দেখতে পাবো। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এগিয়ে গিয়েছে, যদি গোল দিতে পারে চ্যাম্পিয়ন হয়ে গেল। ইয়েস, পরিকল্পনা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 5ম নম্বর শটটা গোল দেওয়ার মধ্য দিয়ে, 5ম নম্বর শটটা গোল দেওয়ার মধ্য দিয়ে আজকে পরিকল্পনা উচ্চ বিদ্যালয় আনোয়ারা উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সেই জন্য আমি সুপ্রিয় দর্শক মন্ডলীকে, খেলোয়াড় বিন্দুকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাউন্নতম গ্রীষ্মকালীন খেলাধুলা সুন্দরভাবে সম্পূর্ণ হয়, আমরা সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে দর্শকরা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের খেলায় পরৈকড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে। চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। আমরা সবাই তাদের সাফল্যের জন্য আমরা দোয়া করছি। ধন্যবাদ। ওরা এক দলের জন্য না, 2 দলের জন্যই কিন্তু আনন্দ করেছে, 2 দলই কিন্তু আনন্দ দিয়েছে সবাইকে। ফারুক শাহ দিচ্ছে কারা, দিচ্ছে কারা, দিচ্ছে কারা, হরই করা, হরই করা, দিচ্ছে কারা, হরই করা, দিচ্ছে কারা, দিচ্ছে কারা, দিচ্ছে কারা, দিচ্ছে কারা, হচ্ছে কারা, এই চ্যাম্পিয়ন আছে। এই খুনসে দল, খুনসে দল, খুনসে দল, জিতবে কারা, জিতবে কারা, জিতছে কারা, জিতছে কারা, জিতবে কারা, জোরে বলো, তাল মিলিয়ে, তাল ছড়িয়ে, হচ্ছে না তো, সবাই বলো, সামনে বলো, পেছনে বলো, সবাই বলো, কে কে, এই বলো তো, আরো দূরে, সামনের মানুষ, সভাপতি, প্রধান শিক্ষক, রহিম স্যার, সবাই বলো, প্রদীপ স্যার। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আজকের খেলোয়াড়দেরকে। তারা অত্যন্ত পরিশ্রমিক এবং পরিশ্রম করে আজকের জয়কে ছিনিয়ে এনেছে। তাদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, এবং 9 নম্বর পরৈকড়া ইউনিয়নের পক্ষ থেকে এবং পরৈকড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরৈকড়া ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী ছিল, আজকে হয়তো মনে হয় অন্যতম, মনে হয় এটা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা। এর আগেও আমরা আমাদের পরৈকড়া বিভিন্ন খেলায়, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বিজয় চিনিয়ে এনেছিল। মাঝখানে কিছুদিন গ্যাপ গিয়েছে, আমার মনে হয় দীর্ঘদিন গ্যাপ গিয়েছে। গ্যাপ যাওয়ার পর আজকে যেই বিজয় এনেছে,
এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং অতীতের পরই করা গৌরবকে আবার পুনরায় ফিরে এনেছে এই আমাদের আজকের খেলোয়াড়রা। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে আরও যেন ভালো হয়, আগামীতে যেন আরও আমাদের পরৈকড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়কে জেলা পর্যায়ে স্থান দিতে পারে সে আশা ব্যক্ত রেখে আমি আবার খেলোয়াড়দেরকে এবং পরৈকড়ার টিচারদেরকে, গেম টিচারকে, শিক্ষকদেরকে সহ সবাইকে যারা এই খেলার জন্য সহায়তা করেছেন তাদেরকেও ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল ক্রিকেট খেলায় জিতলে, কেউ জিতলে খেলোয়াড়দের জন্য একটা সাতকলা বাসে ট্যুরের ঘোষণা করে। এই তোমরা সবাই দেখছো? আগামী বন্ধের পরে আমাদের খেলোয়াড়দেরকে, আমাদের টিচারদেরকে ফুলে ফুলে সাজিয়ে একটা সাতকলা বাস পরে করার প্রত্যেকটা এটা আমি হেড স্যারের সাথে আলাপ করে পরে ঘোষণা দেবো। এটা আমি হেড স্যারের সাথে আলাপ করে আমরা করব, হয়তো সীমিত আকারে। আমাদের নবাগত সভাপতি জনাব বিপি মোজাম্মেল সাহেব, ওনার জন্য একটা জোরে করতালি হবে আমাদের প্রস্তাবটা রাখার জন্য। আগামী বন্ধের পরে যেদিন স্কুল খুলবে এর পরের দিন আমরা স্যারের কাছ থেকে আমরা সাতকোলা বাসে আমাদের ছেলেদেরকে আমরা কি করতে চাই, আমরা সংবর্ধনা দিতে চাই। প্রধান শিক্ষক জনাব দিলীপ কুমার নন্দী মহোদয়কে আজকের ম্যাচের অনুভূতি, যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে ক্রীড়া ট্রফিগুলো রাখার জায়গা আর নাই, অনেক ট্রফি হারিয়ে যাচ্ছে। তো আমি এই নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমরা সাঁতারু অংশগ্রহণ করেছিলাম। আমাদের 5 জন সাঁতারু পুরস্কার লাভ করেছে। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সভাপতি মহোদয়কে। উনি এইবার আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদে নতুন এসেছেন। আমি বলবো ওনার সৌভাগ্য। সবথেকে বড় ব্যাপার হতো ওনাকে আমি ফোন করলে উনি খেলার মাঠে চলে আসেন। এটা হচ্ছে আমার সবথেকে বড় অনুভূতি। এটাই, ওনার কোনো রাগ ডাক নাই, চলে আসেন। আমি এরপর অভিনন্দন জানাবো পরৈকড়াবাসীকে। আজকে এত কষ্ট করে আমি শুনছি ছেলেদের জন্য ওনারা খাবার দাবার সহ নিয়ে এখানে চলে আসে। এই যে অনেকে প্রতিদিন যারা এখানে এসেছে তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। তারা যে এই যে গ্রামের জন্য, একটা তাদের প্রাক্তন স্কুলের জন্য, এই ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা যে এত কষ্ট করে এখানে এসেছে, তাদেরকে আমি আমার হৃদয় থেকে আমি ভালোবাসা দিচ্ছি এবং ভবিষ্যৎ আমরা এগিয়ে যাব। আসলে আজকের খেলাটা উপভোগ করতে উনি বলছেন আমার খুবই ভালো লাগছে। তবে ট্রাইবেকারগুলো দেখি নাই। আমি শুধু একটা ট্রাইবেকার দেখেছি। আমি বলছি যে এই ট্রাইবেকারটা দেখলে এটা বাইরে যাবে, আমি ঠিক দেখছি এটাই বাইরে গেছে। এটা হতো আমার প্রথম অনুভূতি। আর বাকি একটাও আমি দেখি নাই। আমি এমনি গোলের আওয়াজ শুনতেছি, সবগুলো দেখি নাই। আমি একটা ভিডিওতে দেখবো। তবে আমার খুবই আনন্দ লাগতেছে। আমি আসলে এই আনন্দ অতীতও পেয়েছি। আমি চাই এই আনন্দ পরৈকড়া নয়নতারা স্কুল আমাদের জন্য বারে বারে বয়ে আনুক। আমরা আসলে ছেলেদেরকে খেলাতে আমরা খুব চেষ্টা করি। আমাদের এই খেলাধুলার পাশাপাশি যেহেতু বিদ্যালয় চালাতে হয়, শিক্ষক স্বল্পতার কারণে আমাদের লেখাপড়াগুলো চালিয়ে যেতে হয়। তারপরেও আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। তবে আমাদের সভাপতি মহোদয় সার্বিক সহযোগিতা করেছেন। উনি আজকেও এসেছেন, আরও একদিন এসেছেন। ওনাকে বলার সাথে সাথে চলে এসেছেন। আমি আজকের এই বিজয়ী ট্রফিটা আমি ওনাকেই উৎসর্গ করতে চাই। আমি ওই ট্রফিটা ওনার হাতে তুলে দিতে চাই। আর আমাদের শিক্ষক মন্ডলী এখানে, বিশেষ করে আমাদের প্রদীপ বাবু, আমি এটা গেম টিচারকে তোমাদের যে দিক নির্দেশনায় তোমরা যে গোল কাপটা অর্জন করেছো, আমি তাকে উপহার দিই। আমাদের যে শিক্ষক যে প্রদীপ বাবু, আমাদের ফারুক সাহেব তো আছেই, আব্দুল নূর, এবং আমাদের রহিম সাহেবকে আমি আজকে কিন্তু আসতে বলি না। রহিম সাহেব অসুস্থ। রহিম সাহেব চলে আসতেছে মোটরসাইকেল। আমি রাস্তা দিয়ে আসার সময় শুনছি যে রহিম সাহেব চলে আসতেছে, কারণ উনি ওনার হৃদয়কে, বিবেককে ধরে রাখতে পারে না। স্কুলের এই রকম খেলা, উনি আসলে অসুস্থ। উনি ইন্ডিয়া থেকে পর্যন্ত ঘুরে আসছেন। তো দিল মোহাম্মদ সাহেব আছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা সহযোগিতা করবেন, আমরা আমাদের ছেলেদের চিটাং নিয়ে যাব, এটা একদম শিওর। তো তোমরা একটু প্র্যাকটিসে থাকবে। আর আমাদের সাথে আমাদের আসলে শিক্ষকরা খুব সহযোগিতামূলক আচরণ করে, এবং আমাদের ফারুক সাহেব অনেক কষ্ট করেছে, প্রদীপ স্যারও করেছে, নুস স্যারও করেছে। তারা ছেলেদের নিয়ে সবসময় ইয়ে করে। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি বেশি কি ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসীকে। তারা যে তাদের কোনো স্বার্থ নাই, তারপরেও যে তারা সব কিছু ফেলে এখানে যে চলে আসছে, এটার জন্য আমার খুবই বেশি ভালো লাগতেছে। এবং তারা, আর এখন আমি ফারুক সাহেবকে কিছু বলার জন্য
সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রথম থেকে আমি খেলোয়াড়দেরকে নিয়ে প্রথম থেকে আমার আত্মবিশ্বাস ছিল আমরা চ্যাম্পিয়ন হব। আমি মিসবাকে যতবার ফোন করেছি, মিসবা আমরা জিতবো, বছর ইনশাল্লাহ আমরা জিতবো, মিসবা আমরা চ্যাম্পিয়ন হব, বলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। তবে আপনারা বলতে পারেন যদি চ্যাম্পিয়ন হয় আজকে টাইব্রেকারে কেন গেল? আমরা পরপর 4টা ম্যাচ খেলছি এই মাঠে, পরপর 4টা ম্যাচ যদি একেবারে এক প্লেয়ার খেলে যদি তাহলে আপনার প্লেয়ার ইনজুরি থাকবে। আলহামদুলিল্লাহ আমরা ইনজুরি মুক্ত আছি, ওই জন্য সবাইকে ধন্যবাদ, ফরিদপুরবাসীকে ধন্যবাদ, যারা প্রাক্তন স্টুডেন্ট ছিল মোবারক থেকে শুরু করে রেহাজ, মোবারক এবং আবিদ যারা ছিল সবাইকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্রতিদিন এসেছে এবং ফোন করে রাতে দিনে আমাকে 24 আওয়ার বলছে স্যার স্কোয়াড কিভাবে করবেন, স্যার গোলকিপার কে খেলবেন, প্রতিনিয়ত খবর নিয়েছে এবং আজকে মিসবার বাবার সঙ্গে নাস্তা নিয়ে এসেছে এবং আমাকে কালকে রাত থেকে উনি নন স্টপ ফোন দিচ্ছে, স্যার নাস্তা নিয়ে যাবো, আপনার বাচ্চারা কি খাবে বলেন, কি ডিম খাবে না কলা খাবে না আঙ্গুর খাবে না যা খাবে যা বলেন। ধন্যবাদ ওনার জন্য একটা করতালি। সর্বশেষ আমি আমাদের সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের একটা জার্সি ছিল না, ওনার তত্ত্বাবধানে ওনাকে জাস্ট একবার বলা হয়েছে স্যার আমি জার্সি ছাড়া মাঠে যাবো না, উনি বলছে ঠিক আছে জার্সি হয়ে যাবে, তাহলে জার্সিও হয়ে গেল, আমাদের সবগুলো হয়ে যাবে এবং তোমাদের যত কিছু আপডেট থাকবে এগুলো হয়ে যাবে। জেলায় আমরা যাবো ইনশাল্লাহ, জেলা থেকে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রদীপ স্যারকে, উনি যথেষ্ট সহযোগিতা করেছে। বলার সঙ্গে সঙ্গে চলে আসছে আমাদের নুর স্যার, রাজাউল স্যার এবং আমাদের রহিম স্যার, আমাদের দিলবাবা স্যার প্রতিদিন বলছে স্যার আপনি আমাকে ছুটি দিবেন কি না বলেন, না আমি চলে যাবো, না আমি চলে যাবো। দিলবাবা স্যার প্রতিদিন বলছে স্যার আপনি আমাকে সিএল দিবেন যে আমি খেলায় চলে যাবো, খেলা প্রেমিক এগুলো লাগবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এনে 3000 টাকা দিবেন। ঠিক আছে।